সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামিতম মহৎ। সর্ব উপনিষদের সারস্বরূপ দুগ্ধরূপী গীতামৃত পান করে নিজেকে ভাগ্যবান করে তুলুন। আজকে একবিংশতি শ্লোক। নিরাশী যত চিত্তাত্মা তক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্লিশম। নিরাশী যত চিত্তাত্মা তক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্লিশম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করে না। আমরা শুনছিলাম যারা অকর্ম করে তার লক্ষণ। এবারে আজকের শ্লোক শুনছি অকর্ম যারা করেন তার কার্যকলাপ। তিনি কিভাবে কাজ করেন? যে কেবল ভগবানের সেবা করেন, তার মন বুদ্ধি সংযত, তিনি নিজেকে কর্তা বলে মনে করেন না। এই যা কিছু হচ্ছে সব ভগবান আমাকে করাচ্ছেন, ভগবানের ইচ্ছা ছাড়া আমার চোখের পাতাও নড়ে না। এবং আহার করেন কেবল জীবন ধারণ করার জন্য। ভগবানের প্রসাদ হিসেবে যা আসে ভালো মন্দ কোনো কিছু বিচার না করে কেবল শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য, কেননা ভগবানের সেবা করতে হবে। যেরকম প্রভুপাদ লিখেছেন যে যন্ত্রকে খাটাতে গেলে যন্ত্রকে পরিষ্কার রাখতে হয়, সুস্থ রাখতে হয়, ঠিক সেরকম শরীরকে সুস্থ রাখার জন্য যতটুকু তার জীবনে আসে ততটুকুই তিনি গ্রহণ করেন এবং তাতে তার প্রভুত্ব বুদ্ধি, কর্তা বুদ্ধি থাকে না। নিজেকে কর্তা বলে মনে করেন না, নিজেকে প্রভু বলে দাবি করেন না, নিজেকে ভোক্তা বলে দাবি করেন না। কেবল ভগবানের জন্য, ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করেন। ভগবানের কৃপায় তিনি জীবন ধারণ করে বেঁচে আছেন, এটাও সদা সর্বদা তিনি মনে করেন।